পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ক্রীড়া দফতরের রাখি বন্ধন উৎসবের রাখির বরাত পেল কালনার জগন্নাথতলার উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি। এবার সংস্থাকে 1,70,000 রাখির বরাত দেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব উপকরণ, ধান, পাট ও সুতির কাপড় দিয়ে সম্পূর্ণ পরিবেশ বান্ধব রাখি তৈরি হচ্ছে। সরকারি অনুমোদিত হওয়া ডিজাইনের রাখি তৈরি করতে প্রায় 300 শিল্পী রাত দিন এক করে কাজ করে চলেছেন। কালনার রাখি শিল্পের সুনাম আজ দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে। আর এবার তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ বান্ধব রাখি। উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তপন মোদক বলেন, বিগত 5 বছর ধরে ক্লাস্টারে প্রশিক্ষিত রাখি শিল্পীদের তৈরি রাখি সরকারিভাবে রাখি বন্ধন উৎসবের জন্য বরাত পেয়ে আসছে। এবারও আমরা 1,70,000 রাখির বরাত পেয়েছি। শিল্পীরা রাত দিন রাখি তৈরি করে চলেছেন। পাশাপাশি পুলিশের তরফেও এবছর রাখির বরাত পেয়েছেন তারা। তৈরি হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে অর্ডার দিয়েছেন। তো এই রাখির মধ্যে রয়েছে প্রকৃতির ছোঁয়া। হ্যাঁ, তো কী আছে এই রাখি? এর মধ্যে পাট আছে, ধান আছে, কাপড় আছে, সবটাই হ্যান্ডমেড। এই রাখির জন্য কর্মসংস্থান কত হয়েছে? 300-400 মহিলার হয়েছে, আরও বেশি হবে তো কম না। তো আপনাদের এই রাখি তৈরি করতে কেমন লাগে? রাখি তৈরি করতে ভালো লাগছে, কষ্টও আছে আবার ভালোও লাগছে। যে ধান আছে, চাল আছে, পাট আছে, ভুসির কাঠ আছে, পাট আছে, ধান আছে, আমাদের যে মেন ধান খাদ্যবস্তু ভাত, সেই জিনিসটা দিয়ে আমাদের রাখি তৈরি করা হচ্ছে এবছর। তার সঙ্গে পাটও আছে, পাটেরও কাজ করা হচ্ছে। এই কাজটা পেয়ে আমরা সবাই উপকৃত। আপনার নাম? তনুশ্রী মজুমদার। এইবারে রাজ্য সরকার থেকে কি রাখির অর্ডার পেয়েছেন এবং কতটা অর্ডার পেয়েছেন, আর এই রাখির বিশেষত্ব কী আছে? এবারকার যে রাখিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধবের মধ্যে সবার প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে যে ধান এবং পাট, যেটা আমাদের একদম এই এলাকার প্রধান উৎস। ধান দিয়ে এবং পাট দিয়ে এবং কাপড়, এই পাট থেকেও যে কাপড় তৈরি হয় সেই কাপড় দিয়েও কিন্তু এটা তৈরি করা হয়েছে। মেন হচ্ছে ইকো ফ্রেন্ডলি। এটাকে অ্যাকচুয়াল এক কথায় সব বোঝানোর সুবিধা, সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব রাখি। এবারে আমাদের সব পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি চয়েস করেছেন যে এই টাইপের জিনিস এবারে তৈরি করা হোক। তাতে অনেকগুলো দিক উনি ভাবনা চিন্তা করেছেন। 1 নম্বর ভাবনা চিন্তা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব। 2 নম্বর ভাবনা চিন্তা করেছে এই কাজটা সম্পূর্ণটাই কিন্তু কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়েছে এবং প্রচুর লোক পাট, যারা বিন্দি বানাচ্ছে, যারা সুতুলি দড়ি তৈরি করছে, যারা ধান বসাচ্ছে, যারা কাগজ কাটছে, যারা এই কাপড়টা তৈরি করছে, প্রচুর লোক এর মধ্যে ইনভলভ হয়েছে এবং প্রচুর কর্মসংস্থান তৈরি হয়েছে। 1। 2 হচ্ছে যে এইটাতে আমাদের যে 100 দিনের প্রোপাগান্ডাও আছে, সেটাতেও দেখা যাচ্ছে যে অনেক লোক এই কাজের মধ্যে ইনভলভমেন্ট করানো গেছে এবং শুধু এইখানে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজটা আমাদের করানোর একটা প্ল্যান প্রোগ্রাম করানো হয়েছে। বিভিন্ন জায়গা থেকেই আমরা করাচ্ছি জিনিসটা। 3, যে এবারের রাখিতে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো কিন্তু সবটাই কিন্তু হাতে তৈরি জিনিস, কোনো কিন্তু মেশিনারি ইউজ করা হয়নি। মিনস হচ্ছে তুলসী গাছের কাঠ বা বেল কাঠ, এটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। 4, যে আমাদের এবারকার যে রাখির বরাত সেটা কিন্তু যুব কল্যাণ দপ্তর থেকেই আছে এবং বিশ্ব বাংলার মাধ্যম দিয়েও আমরা এটাকে ওদের কাছে আমরা তৈরি করানোর ব্যবস্থার জন্যে বরাত পেয়েছি। মানে যুব কল্যাণ দপ্তর এবং বিশ্ব বাংলা এবং কালনা উইভার্স অ্যান্ড আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি সবাই মূলত প্রচেষ্টায় এবার এই কাজটা তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে রাখিটা তৈরি হচ্ছে, ডিজাইনটা কি? হ্যাঁ, এর মধ্যে আমরা কয়েকটা ডিজাইন তৈরি করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, যাতে উনি এইটাই সিলেকশান করেছেন যে এটাই করা দরকার এবং এটা কেন করা দরকার সেটা উনি সুন্দরভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। তাতে আমাদের সেই হিসেবেই করে দিতে হবে এবং এটা 19 তারিখে এবারে রাখি আছে। আমরা চেষ্টা করছি 18 তারিখের মধ্যে বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মকাণ্ড পৌঁছে দেবে। মেটেরিয়ালস কি কি রয়েছে একটা রাখির মধ্যে? এর মধ্যে প্রথম মেটেরিয়ালস হচ্ছে ধান, তারপরে পাট, তারপরে কাপড়, মানে কটন কাপড়, সুতির কাপড় যেটাকে বোঝায়, কাগজ, তুলসী বা বেল কাঠ, কাঠের টুকরো,
হ্যাঁ, এই মেটেরিয়ালগুলো এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, মানে এই যে এতগুলো মেটেরিয়াল, এটার মাধ্যম দিয়ে সমাজকে কি বোঝাতে? সমাজকে মেন হচ্ছে যে পরিবেশ বান্ধব হওয়া, সমাজের উন্নতি যেটা দরকার সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন করো এবং সবাই আমাদের এই ইকো ইকো ফ্রেন্ডলিতে ইয়ে করো, সবুজায়ন বাড়াও, যে আরও পাট তৈরি করো, পাটের জিনিস তৈরি করা যাবে সে দিয়ে, ধান তৈরি করো, ধানের জিনিস তৈরি করা যাবে এই দিয়ে, যেগুলো আমাদের সর্বত্রই সারা বছর ধরেই কিন্তু এর একটা ব্যবসায়িক ভিত্তিক কিন্তু এর উন্নতি আছে। আপাতত কতজন মহিলা এই রাখির দ্বারা এবারে কর্মসংস্থান হয়েছে? প্রায় এবারে 500 ওপর চলে গেছে, এক একটা সেকশানে 500রও বেশি মহিলা এর মধ্যে যুক্ত হয়ে গেছে। আপনার নাম? আমি কালনা উইভার্স কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।